সার্ভিস কেমন দিচ্ছে? সার্ভিস কেমন দিচ্ছে আপনারটা? সার্ভিস ভাইয়া কই না? মোটামুটি ভালো দিচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না? না, এখন তো কোনো ঝামেলা নাই। ও আমি তো আবার আমারটা করছি, এই যে এটা তো আগেই লাগানো ছিল, আর করছি যে এটা আপরাইট করে নিচ্ছি মোটর ফিটটা দিয়ে। ও আপনার আরো আপডেট দরকার? হ্যাঁ, আমি তো এফজেড ভার্সন 3 চালাইতাম। না এটা সুন্দর হয়েছে তো জিনিসটা। হুম, এটা আপরাইট করে নিচ্ছি। কত 1200? না না না, আমারটা চলছে হলো 489 কিলো। এই যে 489। একেবারে সিমিলার। আমি তো অত চালাই না ভাই। আমারও সেম 480 থেকে 90। মানে আমি আসলে ওই যে এফজেড থেকে আসছি, তো আমার মনে হচ্ছে একটু স্পিডওয়ালা বাইক দরকার, এর জন্য আমি নিছি, আর কোনো কারণ নাই। বাট আমার এই যে দেখেন, এই যে এখানে এটা চেঞ্জ করা, এইটা চেঞ্জ করো। আমার ক্লাসটা ধরেন। হ্যাঁ একটু নরম। না, S2 লাগানো। ও ওরা অনেক কিছু বলছে S2 লাগায় না, বকচকর। আমি কে কার কথা শুনে? চোর না শুনে ধর্মের কাহিনী, ওই কাহিনী হচ্ছে। ফার্স্ট ক্লাস লিভার এই করছে, এটা করছে, আর এই যে এটা লাগাইছি। ক্লাসটা কত তো হুম হুম হুম। টপ টপ উঠাইছে? মাথা খারাপ হচ্ছে আপনার, 60-এর উপর উঠানো যাবে না এখন। মিনিমাম 1500 থেকে 2000 কিলো পর্যন্ত। টপ কই থেকে উঠাবো, মানে খুব প্যারায় আছি। এইটাতে কত খরচ হয়েছে? এটা আমার এফজেডের ছিল, আমার দুইটা বক্স বেসিক্যালি, একটা হলো ফাইবার এটা, আর একটা হলো ফুল অ্যালুমিনিয়ামের। এটার দাম কম, 8500, ওটা নিয়েছিল 14,000। আমি তো যেহেতু মানে ফ্যামিলি ম্যান, আমার তো বক্স ছাড়া উপায় নেই, আর আমি কয়বার বক্স খুলবো, জি সেটাই। বুঝছেন না? এগুলা চেঞ্জ করতে এটা চেঞ্জ করতে হবে আপনার, এইটা চেঞ্জ করতে হলে আপনার এটা চেঞ্জ করতে হবে। বলে করাইছে। এটা পলি করেছি, কারণ নয়তো আমার আগেরটা 6 বছর পরে বেচছি। যখন পলি খুলছি মনে হবে যে গতকালকে কিনছি। হ্যাঁ একেবারে পুরো টাকা। বুঝতে পারছেন, ওর জন্যই। বাট ইটস ওকে, এটা খুব ভালো বাইক, মানে সুপার একটা বাইক। ও ইয়ে নাই। আর আপনি সার্ভিস করেন কই থেকে? আমি হচ্ছে মোটো লাইফ থেকে কিনছিলাম ভাই। মোটর লাইফ হলো কোনটা? তিন রাস্তার মোড় না না, আমি তো কিনছি এই যে এখানে এয়ার শোরুম থেকে, এই যে 27 নম্বর। 27 নাম্বার। আচ্ছা আচ্ছা, আমার এখানে তো এখানে ওই সার্ভিস সেন্টারে পরিচিত ভাই আছে। না, ভালো করছেন। ভালো ভালো ভালো। ও, সার্ভিস সেন্টার আপনার পরিচিত লোক? পরিচিত। না, আমি করেছি হলো থেকে। ইভেন হচ্ছে আপনার যখন দরকার হয়। আপনার গিয়ার শিফটিংয়ে 4 নম্বর গিয়ার আসতো? আসছে। আমারটা আসতো না, ও খুলে ঠিক করে দিচ্ছে। প্রথম দিকে মাঝে মাঝে 3 নাম্বারে, 5 নাম্বার একটু একটু হতো ফার্স্ট সার্ভিসিং এর পরে আর। হ্যাঁ, আমারও ঠিক করেছে, আমার এরপর আবার সার্ভিসিংয়ে যেতে হবে 2 মাস পরে। আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি আই এম হ্যাপি উইথ দিস। এটা মারাত্মক ফাস্ট বাইক, আর ব্যালেন্স খুবই। ব্যালেন্স ভালো। আরেকটা জিনিস, সেটা হলো ভাই, এটা আপনাকে কি বাইক চালাতেন? জিক্সার মনোটন চলে। ও না, আমি জিক্সারের প্রথম আসছি। জিক্সার এমনিতে আগে ফ্যান। না না, আমি জিক্সার এখন আসছি, কারণ আমি ওই যে এফজেড ভার্সন 3টা অনেক বড় বাইক, আমার তো আসলে ডাবলিং করি না আমি কখনোই, খুব রেয়ার কেস আমি ডাবলিং করি, বুঝছেন তো। ওর জন্য আমি পরে চিন্তা করি একটু ছোটো বাইক, কম্প্যাক্ট বাইকে যাই। এটা কম্প্যাক্ট বাইক, আমি নিতাম 300 SR, ওটা ভাইব্রেট করে, এই জন্য নিই নাই সিএফ মোটো। তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি কম। হইতে পারে, ও আমার অত কিছু লাগতো না, 300 SR নিতে পারতাম, কিন্তু এটা ঝুঁকতে হয় ভাই, এর জন্য আমি নেকেটে গেছি। মানে ঝুঁক, হ্যাঁ হ্যান্ডেলটা ভালো লাগছে। হ্যান্ডেলটা তো নর্মালি ওই যে আপরাইট করা আর কি, ফলে আমি খুব রিল্যাক্স মতো বাইক চালাতে পারি। এখন কালকে আর পরশু আমি একটু সকাল সকাল বের হয়ে দেখি 40-50 কিলো চালায় যদি একটু 1500 কিলো পর্যন্ত আনতে পারি। আমি ভাবতেছি একটা লং ট্রিপ দেবো। কেমনে দিব, আমি তো উপায় নাই তো, আর কারণ এটা তো 60-70 উপর উঠেই না, মেজাজ খারাপ হয়ে যায়। কারণ আমি আগে ওটা 70-এ চালায় ভাবতাম ঢাকার রাজা আমি, কোনটা বুঝছেন তো, এফজেড। জি জি আর এটা থার্ড গিয়ারে উঠে যায় 70, আর শালা কি বিপদ এটা। আর এটা গিয়ার শিফটিং লং না, জি। ফলে এটা নিয়ে আমার খুব মানে আরাম হয়েছে, কারণ এফজেডে তো ঢ্যাক ঘ্যাট 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 খালি গিয়ার শিফট করে, এটা গিয়ার শিফট করা অত লাগে না, যদিও গিয়ারটা এখন একটু হার্ড আছে, বাট ইটস ওকে। আমারটা গিয়ার অনেক শক্ত হয়ে যেত। আমাদের না, সফট এখন তো অনেক হয়েছে, বাট স্টিল আর কি, মানে এটার গিয়ার বলে এরকমই থাকে। নাইস, আমি আবার লাগাইছি, ভালো, আপনারটা একদম ভালোই লাগছে না। মানে একবারে স্টকই আছে। আমি শুধু একটা জিনিস, হেডলাইট সুইচটা বেশ আমি হেডলাইট সুইচ লাগাই নাই, কারণ আমি হেডলাইট জ্বলা থাকে, এটাই ভালো। আমার একবারে অরিজিনালটা। দেখি, কোথা থেকে লাগাইছেন এটা? ওটা হচ্ছে আমার এক বড় ভাই আছে, ও লাগাই দিচ্ছে। কোথায়? আরেকটা চাপাই থেকে খুলে একবারে। এটা কোনটা চাপা থেকে খুলছে? আর একটা FIA বেসের চাপা, এটা হচ্ছে শুধু পাইলট চলবে, আর এটা হচ্ছে আপনার আর এটা আপনার হাইপিং। এটা কি, লোকটা কি? নাম্বার লাগবে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেন, আপনাকে দিতে পারবো। দেন, দিয়ে দেন, আমারটা লাগাই দেখতে হবে, দেখি। এটাতে পাইলট, এটাতে হচ্ছে আপনার পুরা। তাহলে লোকটার নাম্বারটা আমাকে বলেন, আপনার নাম্বারটাও দেন, আসেন।
না না, সবাই জিজ্ঞেস করে সারাদিন কি করে, এর জন্য আর কি। না ক্যামেরা আছে, ভিডিও চলতেছে কিনা এই জন্য বলতেছি আর কি।